বৃষ্টি যেটা হচ্ছে দক্ষিণাঞ্চল কিছুটা কমেছে, তবে আবার খুলনা ডিভিশন, তারপরে রাজশাহী, রংপুর এদিকে বৃষ্টি গত দুদিনে বেড়েছে। যেমন চট্টগ্রাম ডিভিশনে লাস্ট 24 ঘন্টা বৃষ্টি হয়েছে 100, চট্টগ্রাম হয়েছে 211, আর আমবাগানে হয়েছে 153, যেখানে গত দিন আগেও ছিল 329 মিলিমিটার, প্রায় অর্ধেক বৃষ্টি কম হয়েছে। যেমন কক্সবাজারে আপনার লাস্ট 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে মাত্র 99 মিলিমিটার, এর আগের দিন হয়েছে আপনার 125, অর্থাৎ গ্র্যাজুয়ালি বৃষ্টি কমতেছে। তারপরে এখন যে বৃষ্টি হচ্ছে আমাদের যে ক্লাসিফিকেশন, সেক্ষেত্রে আমরা 89-এর অ্যাবাভ হলে আমরা অতি ভারী বর্ষণ বলি। এখনও অতি ভারী ক্যাটাগরিতে রয়েছে, তবে যে পরিমাণ বৃষ্টি হতো তার তুলনায় অনেকটা কমেছে, এবং আগামী সামনের 24 ঘন্টাতে বৃষ্টি আরও কমবে, তবে একবারে আহামরি ওইভাবে কমবে না। আমরা আশা করছি যে এখনও ধরেন নেক্সট 48 ঘন্টা থেকে 72 ঘন্টার ভিতরে বৃষ্টি অনেকটা কমে আসবে। এখন ধরেন তো এমনি তো পানি অনেক বেশি হয়ে গেছে, এটা স্বাভাবিক হতে সময় লাগবে। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু বর্ষাকাল, আপনার এটা সবচেয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, আপনাকে নর্মাল বৃষ্টি তো অনেকটাই বেশি, এই জন্য ওরা স্বাভাবিক হতে সময় লাগবে। তো যেহেতু গ্র্যাজুয়ালি বৃষ্টি কমতেছে, সেক্ষেত্রে আপনাকে এটা পরিস্থিতি ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আমরা তো যখন প্রথম ল্যান্ডস্লাইড যেটা 6 তারিখে হয়, আমরা করলে 5 তারিখে দুপুর 1টার সময় আমরা ওয়ার্নিং জারি করি। বিশেষ করে পার্বত্য এলাকাতে আমরা বলেছি শুধু পার্বত্য এলাকায় ভূমিধস হতে পারে, এর সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন জলাবদ্ধতা হতে পারে। আমরা আগে জানিয়ে দিয়েছি, আমরা ফরকাস্ট ওয়ার্নিং জারি করেছি, এবং এটা প্রতিদিন বা প্রতিদিনই আমরা আপডেট করেছি। এবং স্টিল নাও এখনও বলছি যে যেহেতু এখনও অতি ভারী বর্ষণ হচ্ছে, সেক্ষেত্রে এখনও কিছুটা শঙ্কা রয়েছে। কারণ এখন তো ধরেন পুরা পাহাড়ি এখন ধরেন সিক্ত অবস্থা, স্যাচুরেটেড অবস্থা আছে। এখন দেখা যায় যে অল্প বৃষ্টি হলে অনেক জায়গায় আপনার ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা পুরোপুরি শেষ না পর্যন্ত এটা বলা যায় না যে ভূমিধস হবে না। আর সেক্ষেত্রে যেহেতু বৃষ্টি কমতেছে আর মানুষ এখন আগের তুলনায় অনেক সচেতন হয়েছে, সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। আসলে যে ভূমিধস এটা একটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, শুধু ফোরকাস্ট দিয়ে কাজ হবে না, কারণ হচ্ছে এখানে অনেক কিছু এর সাথে জড়িত। ধরেন আপনাকে প্রথমে হচ্ছে পাহাড়, আপনাকে আইডেন্টিফাই করতে কোন পাহাড়টা ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে আপনার বৃষ্টি তো এটা ন্যাচারাল, বর্ষাকালে বৃষ্টি হবে, এটা স্বাভাবিক। আর আমাদের পাহাড় হলো স্যান্ডি পাহাড়, এটা এমনিও খুবই আপনার ধরেন ভূমিধসের জন্য অনেকটা অনুকূল অবস্থা থাকে। আর আমরা যদি কোনো কারণে পাহাড়ের টাক্সারকে চেঞ্জ করে পারি, বা পাহাড়কে যদি আমরা কেটে ফেলি, বা পাহাড়ের পাদদেশে যদি বাড়িঘর করা হয়, যেটা রোহিঙ্গা যে এলাকায় আছে, ওই এলাকায় যখন পাহাড়ের যে রিয়াল স্ট্রাকচার এটাকে চেঞ্জ করা হয়েছে, এর কারণ হয় কি ওই সব জায়গায় এমনি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে ওই ঝুঁকিপূর্ণ এলাকাতেই আপনাকে ভূমিধস হচ্ছে। যেমন যে আগে হয়তো যেখানে আপনার 200-300 মিলিমিটার বৃষ্টির ভিতরে ভূমিধস হতো, সেখানে দেখা যায় এখন অনেক কম বৃষ্টিতে হচ্ছে। কারণ পাহাড়ের যে আপনার যে নর্মাল যে আপনার কন্ডিশন, সেটা তো নেই, অনেক কিছু নষ্ট হয়ে গেছে।